সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউলান নাসি বি ইয়াউমুল কিয়ামতি আকসারুকুম আলাইয়া সালাতান আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিক দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে অসংখ্য স্থানে ঈমানদারদের যেরূপ আলোচনা করেছেন, তাদের বৈশিষ্ট্য এবং তাদের মর্যাদাকে তুলে ধরেছেন, সেখানে তাদের একটি অসাধারণ বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। অতঃপর আল্লাহ তাআলা নিজ রাহে ব্যয় করার উৎসাহ দিয়েছেন। বলেছেন কুরআনুল কারীমে, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে কিছু ব্যয় করো, অর্থাৎ খোদার রাস্তায় বান্দা ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। অতঃপর হাদিসে পাকে বলা হয়েছে, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহ তাআলা তোমাদের উপর নিজ অনুগ্রহ বর্ষণ করবেন। তো আজ আমরা যে বিষয়বস্তু নিয়েছি তা হলো ব্যয়, আর এতে প্লাস এবং মাইনাস নিগরানি সূরা ইনশাআল্লাহুল কারীম এই বিষয়ে প্রশ্ন করব। কোথায় ব্যয় করলে প্লাস হবে, কোথায় মাইনাস হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। এর প্লাস মাইনাস নিয়ে যদি আমরা চিন্তা করি, যদি আমরা পবিত্র শরীয়তের শিক্ষাকে পর্যবেক্ষণ করি, তো না এতটা ব্যয় করো যে চাইতে হবে, না হাতকে এতটা সংকুচিত করো একদম সংকুচিত থাকবে। তাই এই বিষয়টিকেও মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। আর ইসলাম এবং আমাদের যে দিন রয়েছে তা মধ্যম পন্থাকে, মাঝামাঝিকে, ব্যালেন্সকে পছন্দ করে, যে আমাদের উচিত আমরা যেন নিজেদের কাজকর্মে ব্যালেন্স অবলম্বন করি। যদি এই ব্যালেন্স আউট হয় তাহলে ডেফিনেটলি হয় এটি প্লাসের দিকে, ব্যালেন্স আউট হলে তখন এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে। যদি ব্যালেন্সে থাকেন এবং আল্লাহ পাক ব্যয় করার সম্পর্কে যা কিছু কুরআনুল কারীমে আমাদেরকে দিক নির্দেশনা দান করেছেন, হাদিসে পাকে যেগুলো বর্ণিত হয়েছে, আউলিয়ায়ে কিরাম, আহলে বাইতে আতাহার, সাহাবায়ে কিরামের সিরাত থেকে দানশীলতার যে ঘটনা পাওয়া যায়, সেগুলোর প্রতি দৃষ্টি দেওয়া উচিত। যে ব্যয় করার পাশাপাশি একটি দানশীল হৃদয়, দানশীল স্বভাব, এটি থাকাও খুব জরুরি। সুবহানাল্লাহ। টাকার বিষয়টি যদি দেখা হয় তো টাকা খরচ হয়ে যায়, যেমন জুয়াতেও খরচ হয়ে যায়। একইভাবে মদ পান যদি কেউ করে থাকে, মদ ক্রয় করে থাকে, সেখানেও খরচ হয়ে যায়। অনর্থক কাজ হচ্ছে, সেখানেও খরচ হয়ে যায়। গৃহস্থালী ঘরে খরচ করছে, সেখানেও খরচ হয়েই যায়। অথবা নিজের মা বাবার জন্য খরচ করছে, তখনও খরচ হয়েই যায়। টাকা থাকলে খরচ হয়ে যায়। আপনার কি মনে হয়, মানুষ টাকা খরচ করার ক্ষেত্রে মাইনাসের দিক কেন যায়, অথবা নিজের টাকাকে, অর্থকে অনর্থক, ফালতু কিংবা নাজায়েজ কাজে কেন ব্যয় করে? দেখুন, এর সম্পর্কে তো ডেফিনেটলি নফসের সাথে যদি আপনার লোভ এবং আপনার প্রবৃত্তি পজিটিভ হয়, তাহলে আপনার ব্যয় পজিটিভ হয়ে যাবে। আপনার লোভ এবং আপনার প্রবৃত্তি যদি নেগেটিভ হয়, তাহলে আপনার ব্যয় নেগেটিভ হয়ে যাবে। স্বয়ং টাকার মধ্যে তো কোনো শক্তি নেই যে টাকা পকেটে রাখলে আপনার কানে এসে বলবে, আজ আমাকে ওখানে খরচ করো না ভাই, এরকম বলে না। এক ব্যক্তির ব্যাপার আমি পড়েছিলাম, যখন তার মৃত্যুর সময় এসেছিল, তার সকল সম্পদ একত্রিত করলো। সকল সম্পদ একত্রিত করে সে সম্পদকে বলতে লাগলো, তোমার কারণে আজ আমি ফেঁসে গেছি। তখন সম্পদকে কথা বলার শক্তি দেওয়া হয়। বলল, আমি তোমাকে কখন বলেছিলাম কে অমুক জায়গায় ব্যয় করো? আমি তো তোমাকে বলিনি অমুক স্থানে ব্যয় করো, সঠিক জায়গায় কেন ব্যয় করেনি? সম্পদ নিজে তো এমন কোনো জিনিস নয়। উদাহরণস্বরূপ, এই কলম আছে, এখন এই কলম তো আমাকে বলে না যে আমি কি লিখব। যেমন আমার চিন্তা হবে, আমার স্বভাব হবে, তাই লিখব। তো কলম কি বলবে? কলমের তো এমন কোনো ম্যাটার নেই।
টাকা আসল নয়। আপনি কলম দ্বারা নাত লিখুন, আপনি কলম দ্বারা কোরআন লিখুন, কলম দ্বারা ভালো কোনো কথা লিখুন, দুনিয়া ও আখিরাতের কল্যাণের কথা লিখুন, আর এই কলম দ্বারা আপনি গুনাহের কথাও লিখতে পারেন। তো এটি বান্দার চিন্তাধারা। আই থিঙ্ক সব কিছু যার উপর ডিপেন্ড করে তা আপনার স্বভাব এবং আপনার প্রশিক্ষণ এর উপর অনেক বেশি নির্ভরশীল। এমন মনে হয় না গ্যাদারিং এরও একটি বড় ভূমিকা আছে বিষয়ে? যে স্বভাব লাভ করে তা কোনো না কোনো সংস্পর্শের মাধ্যমে লাভ করে ডেফিনেটলি। হয় বান্দা ঘর থেকে কিছু শিখে, অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু শিখে, বন্ধুদের কাছ থেকে কিছু শিখে। ঠিক। আচ্ছা, একটি বিষয়ে বলুন, এখানে মধ্যম পন্থায় ব্যয় করা, অর্থাৎ খরচও করতে হবে এবং বাজেটের মধ্যেই করতে হবে, মধ্যম পন্থায় খরচ করতে হবে, এটি কিভাবে করা যায়? দেখুন, অযথা টাকা উড়াবেন না। অযথা ব্যয়কারীরা আল্লাহ তাআলার পছন্দনীয় নয়, বরং তাদেরকে শয়তানের ভাই বলা হয়েছে। ঠিক তো কুরআনুল কারিমে। তাই মধ্যম পন্থা এটাই, যেখানে প্রয়োজন আছে, চাহিদা আছে, সেখানে ব্যয় করুন, সেখানে কৃপণতা করবেন না। যেখানে প্রয়োজন নেই, চাহিদা নেই, সেখানে ব্যয় করবেন না। এখন কেউ যদি বলে আমি তো বুঝি না কোথায় প্রয়োজন ছিল, কোথায় দরকার ছিল, তো এটি তো বুঝে আসছে না। পানিকে পানি বলে, দুধকে দুধ বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, তাহলে কেন এটি বুঝলো না? আপনি বলেছেন যে এখানে খরচ করার ব্যাপারে আপনি যা বলেছেন, আপনি যে বিষয়টিকে অনর্থক বা ফালতু বলছেন, অন্য আরেক ব্যক্তিও তাকে অনর্থক বা ফালতু বলবে, এটা কি আবশ্যক? কিছু জিনিস তো মানসিক এবং স্বভাবগত বিষয় হিসেবে পরিগণিত। স্বভাবগত বিষয় হিসেবে পরিগণিত যে একটু চিন্তা করুন, যেমন আপনার কাছে মোবাইল রয়েছে, কোনো কারণ ছাড়াই এর মডেলকে চেঞ্জ করা আপনি এটিকে অনর্থক মনে করবেন, অথচ অন্য আরেকজন আছেন, সে বলবে ভাই আমি কিনতে পারবো, তাহলে কি সমস্যা আছে এটি কিনতে? দেখুন, চাহিদা এবং প্রয়োজনকে দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন তা খুবই অসাধারণ। এই বিষয়ে একটি কথা মনে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারিদ্রতার মাঝেও মধ্যমপন্থা রয়েছে, ধনাঢ্যতার মাঝেও মধ্যমপন্থা রয়েছে, ইবাদতের মাঝেও মধ্যমপন্থা রয়েছে, তিনটির মাঝে ব্যালেন্স রয়েছে। যদি কোনো ব্যক্তি নিজের কোনো জায়েজ চাহিদাকে এমনিতে আকাঙ্ক্ষাস্বরূপ আর তা নাজায়েজ নয়, আর এই ধরনের জিনিস সে ক্রয় করে, তো কমপক্ষে এই ব্যাপারে আমরা অবশ্যই বলবো, যা কিতাব পড়ার ফলে বুঝতে পারি যে এইভাবে ব্যয় করার ফলে মানুষ একদিন এমন হয়ে যায় যে তার কাছে ব্যয় করার মতো কিছুই থাকে না। আল্লাহু আকবার। তাই নিজের স্বভাবের মধ্যে নফসকে কাবু করার কিছু অভ্যাসও আমাদের মাঝে থাকা উচিত। যদি আপনি ব্যয় করতে পারেন, কিন্তু যে ব্যক্তি মিতব্যয়ী হয়েছে, অল্প তুষ্টি দ্বারা প্রয়োজন মিটিয়েছে, এই ধরনের ব্যয় পরিত্যাগ করেছে, যদিও একে অপব্যয় বলা হয় না, অপব্যয় বলারও কোনো কারণ নেই সম্ভবত, কিন্তু প্রয়োজনীয় বলারও কারণ নেই। যদি তা অপব্যয়, এটি তো সিদ্ধান্ত নিতে হবে। যে উপার্জন করতে পারে সে কি সিদ্ধান্ত নিতে পারে না ভাই? অর্থাৎ যদি প্রয়োজনীয় কোনো কারণ না থাকে, অপ্রয়োজনীয় কোনো কারণ না থাকে, তখন এই কারণটি খুঁজে বের করা কঠিন হবে। এটি একদমই অপব্যয় ছিল। কিছু ইচ্ছা থাকে, কিছু আকাঙ্ক্ষা থাকে, আর প্রতিটি খায়েশ, প্রতিটি আকাঙ্ক্ষা, ডাল দ্বারা আপনি পেট ভরে, তাহলে আপনি চিকেন কেন খাবেন? তো আপনি কেন চিকেন ফ্রাই অর্ডার দিলেন, গরুর গোশত অর্ডার দিলেন? আপনি সবজি দ্বারাও খেতে পারতেন। আপনি যদি বলেন সবজি দ্বারা খেতে পারেন, তাহলে আপনার কি প্রয়োজন ছিল চিকেন খাওয়ার? আপনার কি প্রয়োজন ছিল বিরিয়ানি খাওয়ার, যখন ভাত খেয়ে আপনি দিন কাটাতে পারতেন? তো প্রত্যেক বিষয়কে অনর্থক এবং প্রত্যেক বিষয়কে অপব্যয় বলারও কারণ থাকা উচিত, আর চাহিদার কারণও থাকা উচিত। অর্থাৎ এটি জরুরি নয় যে এটি প্রয়োজন ছিল। অনেক সময় কোনো জিনিস আপনার প্রয়োজন হয় না, তা অনর্থক হয়, একটি খায়েশ হয়, আকাঙ্ক্ষা হয়, সেক্ষেত্রে বান্দা নিজেই সিদ্ধান্ত নিয়ে নিক, নিজে ফয়সালা করুক। যদি কিছু সেভিংস করি এইসব বিষয়ে, যেমন বর্তমান সময়, আমি যদি বর্তমান সময়ের কথা বলি, এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিকে আমি পার্সোনালি ভাবে, আমি এটি কোরআন এবং হাদিসের কোনো কথা বলছি না, নিজ নিজ জাজমেন্ট থাকে, নিজ নিজ পর্যবেক্ষণ থাকে, নিজ নিজ চিন্তাধারাও থাকে। আজ তো আমি দর্শকদের অনুরোধ করব, চেষ্টা করুন বছর 2 বছর নিয়ন্ত্রণে থাকতে। এই মুহূর্তে উচ্চ মূল্যের যে সুনামি এসেছে, আর অর্থনৈতিকভাবে যে মন্দার মুখোমুখি হতে হচ্ছে, তাছাড়া আয়ের স্বল্পতার কথাই নাই বললাম, তবে দ্রব্যের যে উচ্চ মূল্য খুবই ভয়াবহ। যতটা উচ্চ মূল্য তার হিসাবে অতটা আয় নেই। এখন যদি দুধ কিনতে যান তো বোঝা যায় দুধের উচ্চ মূল্য। আপেল হাজি সাহেব, 300 টাকা কেজি আপেলের, কলা দেখুন আপনি 150 টাকা ডজন কলার,
কলা হয়তো নিজেই বলে আমাকে ক্রয় করো না, 150 টাকা ডজন। এই হচ্ছে অবস্থা। ভাই আপনার কান তো বড়, আপনি কেন কলার আওয়াজ শুনে ফেললেন? দুষ্টমি করলাম। আসলে আমি যে রাস্তা দিয়ে যাই আমার মসজিদে, সেখানে আলহামদুলিল্লাহ ফলের বাজার রয়েছে। এই মুহূর্তে এই ধরনের যে পরিস্থিতি রয়েছে, ডিমের দাম দেখুন, পাউরুটির দাম, যাকে আমরা সাধারণত তেল, চিনি, ডিম এগুলো কিচেনের সাধারণ আইটেমে অন্তর্ভুক্ত, নর্মাল আইটেমও বলা হয়। তো মানুষের ক্রয় ক্ষমতা থেকে এই জিনিসগুলো বাহিরে চলে যাচ্ছে। তো এমন পরিস্থিতিতে যদি আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দেন, আপনি ওই মানুষদের জন্য আপনার ব্যয়ের হাত প্রসারিত করুন, যাদের পক্ষে এই সকল জিনিস ক্রয় করা অতটা সহজ নয়, কিছুটা কঠিন হয়ে যায়। আর যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন, সবাইকে বলবো আমার কথাকে সম্ভবত উপার্জনকারী যেসব ব্যক্তি আছেন তাদের বেশি ভালো লাগবে এবং বুঝতে পারবেন। যদি আপনার পুরো ফ্যামিলি মিলে 1 বছর 2 বছরের জন্য মিতব্যয়ের উপর কম্প্রোমাইজ করতে পারেন যে আমরা কিনবো না, অতটা বেশি ক্রয় করব না, আর কিছুটা সেভ করে চলুন, সেভিং এর জন্য মানসিকতা বানান, যাতে আল্লাহ না করুন পরিস্থিতি যদি আরো বেশি আমাদের আউট অফ কন্ট্রোল দেখা যায়, তাহলে আমাদেরকে অন্যের কাছে খুঁজতে হবে না। দেখুন, আমি যে বিষয়ে আপনাদেরকে অনুরোধ করছি, বেসিক কারণ আছে, তা হচ্ছে আল্লাহ পাক যেন ভিক্ষাকারী না বানায়। এই যে প্রয়োজনের সময় অন্যের কাছে চাইতে হয়, এটি খুবই পেরেশানিমূলক। দেখুন, অসুস্থতা বলে কয়ে আসে না। ঘরে আল্লাহ না করুক কেউ অসুস্থ হয়ে গেল, কোনো সমস্যা দেখা দিল, কেউ আঘাত পেল, অন্য কোনো ইস্যু হয়ে গেল, আর আপনাকে তখন হাসপাতাল বা মেডিকেলের রাস্তা ধরতে হলো, তখন আপনার মনে পড়বে এই জিনিসটি যদি না কিনতাম, এটি যদি না করতাম, টাকাটা যদি বাঁচিয়ে রাখতাম, এখন এটা করতাম ওটা করতাম মনে পড়বে। সুতরাং নিজের মাঝে কিছু সেফ সাইড অবলম্বন করে চলুন এবং লাইফের মধ্যে কিছুটা কম্প্রোমাইজ করে চলুন। এটি আমি অবশ্যই বলবো। যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে চান, তাহলে সেখানে আপনি আপনার মনকে সংকীর্ণ করবেন না, আল্লাহর রাস্তায় ব্যয় করুন। তবে এভাবে করবেন না যে অতঃপর স্বয়ং আপনাকে হাত পাততে হয়। এতটা দিয়ে দিবেন না পরে নিজেকে হাত পাততেই হবে। ইসলাম এবং দ্বীন পবিত্র হাতকে এরকম পছন্দ করেন। এই পদ্ধতি উত্তম, আর এই পদ্ধতি উত্তম নয়, একে পছন্দনীয় করা হয়নি। সুতরাং সবারই এটি উচিত, পুরো ফ্যামিলির উচিত, ছেলেদের উচিত, মেয়েদের উচিত এবং সবারই উচিত, এমনকি বড়দেরও উচিত, তারা যেন হিসেব করে চলে। যেমন উদাহরণস্বরূপ আমার কাছে চশমা আছে, নাম্বারওয়ালা চশমা, রিডিং গ্লাস যাকে আমরা বলে থাকি। এখন যতক্ষণ এটি কাজে দিচ্ছে আমি চালিয়ে যাচ্ছি। এখন আমি যদি এমনি মডেলের নামে এটি বদলাতে চাই, তাহলে মডেলের নামে বদলে ফেলাতে এটি আবশ্যক নয় যে একে অনর্থক বলা হবে, যা অপব্যয় বলা হবে। এই ব্যাপারে আমি সিদ্ধান্ত জানাতে পারছি না, বিরত থাকি, কিন্তু আবশ্যক মনে হচ্ছে না যে এটা প্রয়োজন। হ্যাঁ, এমন কোনো মুহূর্তে মানুষ নতুন জিনিস ক্রয় করে, ঈদে মিলাদুন্নবীতে কিছু কেনে। এই দুটি কথা মনে রাখুন, যা আমাদের বুজুর্গগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে কল্যাণের কাজে অপব্যয় নেই, অপব্যয়ের মাঝে কল্যাণ নেই। এই দুটি কথা সর্বদা স্মরণ রাখবেন। যদি আপনি কল্যাণের কাজে ব্যয় করেন, কল্যাণের নিয়তে ব্যয় করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা তাতে বরকতও আসবে, বরং অপব্যয়ের দিকে তো যাবে না। কিন্তু যদি আপনি অপব্যয়ের দিকে যান, তাহলে লক্ষ্য রাখবেন তাতে কল্যাণের উত্তম কোনো দিক খুঁজে পাবেন না। সুতরাং এটাই আপনাদের সবাইকে, দর্শক শ্রোতাদের অনুরোধ করব যে প্রশান্ত মনে ঠান্ডা মাথায় বসে নিজের যেসব ব্যয়ের খাত রয়েছে সে বিষয়ে ভাবুন। আল্লাহ চাইলে উন্নতি হবে। প্রতিবেশীদের প্রতি মনোযোগ দিন। ব্যয় করতে চাইলে সেখানেই করুন। একটি চমৎকার হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। মনে পড়েছে একবার আমরা এই হাদিস নিয়ে ডিসকাস করেছিলাম, তোমার সম্পদ ওটাই যা পরিধান করে পুরনো করেছ, খেয়ে নিঃশেষ করেছ, অর্থাৎ সামনে পাঠিয়ে দিয়েছ। 3টি বিষয় পরিধান করে শেষ করেছে বান্দা, পরিধান করে পুরনো করেছে, খেয়ে শেষ করেছে, সামনে পাঠিয়ে দিয়েছে, যা তুমি রেখে যাবে ওয়ারিসদের সম্পদ। তো এই যে 3টি বিষয় হাদিসে এসেছে, একে আপনার দৃষ্টিতে রাখুন। মধ্যম পন্থাকে চিন্তাভাবনায় রাখুন, অল্প তুষ্টিকে দৃষ্টিতে রাখুন এবং ইনশাআল্লাহ এই মধ্যম পন্থাকে চিন্তাভাবনায় রাখুন। স্বল্প ব্যয়, এটি খুব সুন্দর ওয়ার্ড, আমরা বলতে শুনে থাকি। একে দৃষ্টিতে রাখবেন তো ইনশাআল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ পাক চাইলে আপনার আর্থিক অনটন আসবে না। এটি খুবই জরুরি, আল্লাহ পাক আমাদের আর্থিক এবং এই জাতীয় অনটন থেকে বাঁচাক, যেন কারো কাছে চাইতে না হয়, কারো কাছে হাত পাততে না হয়। আর নিজের আশেপাশের প্রতিবেশীদের মধ্যে চাওয়ার পূর্বেই, হাত পাতার পূর্বেই তাদেরকে এমনভাবে সাহায্য করুন যেন তাদের ওই পন্থা অবলম্বনের প্রয়োজন না হয়। মারহাবা, আল্লাহ বরকত দিকে। আপনাকে কল আছে আমাদের কাছে, তা নিয়ে নিচ্ছি।
নিগরানেশ্বরের নিকট আরজ হচ্ছে। এই চিন্তাধারা কিভাবে তৈরি হবে এবং এই ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করুন যে আমাদের কাছে যে টাকা আছে তা হচ্ছে সিঙ্গেল, সেটা 1 লাখ হোক, 2 লাখ হোক, 4 হোক বা 20 লাখ। যখন তা দাওয়াত ইসলামের সমুদ্রে দিনই কাজে যাবে তখন তা আর 2-4 লাখ নয়, তা একটি সমুদ্রে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব প্রদান করবেন। এই ব্যাপারে দিক নির্দেশনা দিবেন প্লিজ। এটিও এক প্রকারের আল্লাহর রাস্তায় ব্যয় করা। আপনাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন। দাওয়াত ইসলামকে দেয়া আল্লাহর পথে ব্যয়েরই মতোই। আল্লাহর রাস্তায় ব্যয় করার ব্যাপারে আলহামদুলিল্লাহ যে ফজিলত রয়েছে, আল্লাহ চাইলে তা দাওয়াত ইসলামের ক্ষেত্রেও পাবেন। আর বাস্তবেই আপনার ক্ষুদ্র দান অথবা আপনার একটি ফোঁটা যখন দাওয়াত ইসলামের অনুদানের সমুদ্রে পতিত হয় তখন সেই ফোঁটা থাকে না, তাকে সমুদ্র বলা হবে। এবং এখন তা আপনার বলা হবে না, আল্লাহর রাস্তায় বলা হবে। ইনশাআল্লাহ এর জন্য পরিপূর্ণ সওয়াব প্রাপ্ত হবেন এবং বরকত পাবেন ইনশাআল্লাহ। খরচের বিষয়টি যদি আপনি দেখেন তো যারা ঘরের ইসলামী বোনগণ আছেন ওনাদের অনেকটাই ফাইন্যান্সিয়াল স্টেটাস সম্পর্কে জানা থাকে, তাই যদি সবাই জানে না ওনাদের পক্ষ থেকেই, ওনারা জানেন না হয়তো, এমনিতে অধিকাংশ নারীদের ক্ষেত্রেই যদি দেখা হয় তারা কিছু না কিছু জেনে থাকেন। ঠিক আছে, যাদের জানা আছে অথবা জানা নেই, উভয় দৃষ্টিকোণ থেকেই আমার এমনটি মনে হয় ঘরের ইসলামী বোনগণ যদি পদক্ষেপ গ্রহণ করে মিতব্যয়ের ব্যাপারে, কম খরচের ব্যাপারে, অথবা ঘরের যেসব পুরুষরা আছেন তাদেরকে বলেন যদি ওনারা আল্লাহর রাস্তায় খরচ করেন অথবা অমুক গরিব আছেন তাদেরকে যদি কিছু দিয়ে দেয়া হয়, ওনাদের সাহায্য করা হয়, এ ব্যাপারে কি অভিমত আপনার? দেখুন, দুটি অবস্থা দেখা যায় পরিবারে। অনেক সময় পুরুষের হাত খোলা থাকে এবং অনেক সময় নারীদেরও হাত খোলা থাকে। আর নারীদের হাত এমন হয়, নারীদের হাত খোলা থাকে না, অনেকের খোলা থাকেও না। অর্থাৎ ইমাম গজ্জালি আলাইহি রাহমা, আমি এ ব্যাপারে বলে দিচ্ছি, ইমাম গজ্জালি আলাইহি রাহমা ইহিয়া উল উলুমে যেসব নারীদের প্রশংসা করেছেন তার মধ্যে তাদের একটি প্রশংসা এও লেখা হয়েছে তারা কৃপণ হয়। এই কৃপণতা দ্বারা উদ্দেশ্য ওই কৃপণতা নয় যারা জাকাত দেয় না এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না। যেখানে ব্যয় করার প্রয়োজন ও চাহিদা রয়েছে সেখানেও ব্যয় করে না। তারা এমন হয় যে যদি তাদের হাত কিছুটা সংকীর্ণ হয়, নারীদের পুরুষ স্বাবলম্বী হয়ে ওঠে। অর্থাৎ পুরুষের অনেক বড় প্রবলেম, ঘরের মধ্যে অনেক বড় প্রবলেম হয় তা নারীদের হাত সংকীর্ণ না হওয়া। যদি খরচের যখন হাত খোলা থাকে নারীদের, তখন এর প্রভাব তার সন্তানের উপর পড়ে, অতঃপর আকাঙ্ক্ষা এবং ফরমায়েশের কারণে তাদের অনেক প্রবলেম হয়ে যায়। তাই আমার যত ইসলামী বোন দেখছেন বা শুনছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনার পরিবার হতে পারে কারো স্বামী এরকম স্বভাবের, কারো ঘরের পুরুষ এরকম যার হাত খোলা, তো আপনি উনাকে বোঝানোর প্রচেষ্টা চালু রাখুন যে খরচ করবেন না, আমাদের সংসার চলে যাচ্ছে, এরকম করবেন না। উদাহরণস্বরূপ কোনো জিনিস কিনতে গেলেন, তখন দামের পরিবর্তে আপনি বলুন এই সস্তার মাধ্যমে আমার হয়ে যাবে, আমি এটি নিয়ে নিব। আমি আপনাদেরকে বলছি যেসব নারী এই স্বভাবের হবে, স্বামীর অন্তরে তার জন্য সর্বদা মর্যাদা বজায় থাকবে। অনেক সময় অভিযোগ করে আমাদের স্বামী আমাদেরকে অফার করে না, তারা কি পাগল হয়ে গেছে নাকি? অফার করবে, তারা খালি হয়ে যাবে অফার করতে করতে, আর্থিকভাবে ফতুর হয়ে যাবে। আচ্ছা, যে সকল নারী এভাবে হিসাব নিকাশ করে ব্যয় করে, তার স্বামী তাকে অফার করার ক্ষেত্রে কোনো প্রবলেমই হয় না। 100 অফার করলে সে কটাই বা গ্রহণ করবে, তখন পরিবেশ সুন্দর থাকে। এইভাবে অনেক সময় যে পরিবারে পুরুষের হাত সংকীর্ণ থাকে, প্রয়োজনের চেয়ে বেশি সংকীর্ণ হয়, প্রয়োজনীয় অনেক ব্যয় থাকে পরিবারে। পরিবারের জন্য ব্যয় করা এটি হলো সাদকা, একে উত্তম সাদকা বলা হয়েছে। জানি না কেন আমাদের ইসলামী ভাইয়েরা এই বিষয়টি বোঝেন না। পরিবারের জন্য ব্যয় করা, প্রয়োজনীয় কাজে ব্যয় করা, যাতে তারা একটি নরমাল সুন্দর জীবন কাটাতে পারলে কাটাক। অনেক সময় যেমন এইমাত্র আমাদের সালমান ভাইও বলেছেন, ঘরের নারীদেরও জানা থাকে আর্থিক অবস্থা কেমন পরিবারের পুরুষদের। এখন তারা আর্থিক অবস্থাও জানেন, স্ত্রী সন্তান, এবং তবুও দেখে যে আমাদের ঘরে যিনি পুরুষ আছেন, স্বামী আছেন অথবা উপার্জনকারী আছেন, তিনি একদমই অন্যরকম, ওনার হাত একেবারে সংকীর্ণ। অর্থাৎ প্রয়োজন ও চাহিদা রয়েছে সেখানেও ব্যয় না করা, এটি কৃপণতার একটি সংজ্ঞায় পড়ে, বখিলের সংজ্ঞায় পড়ে। একে তো কৃপণ, সে জাকাত দেয় না, তার তো শাস্তি রয়েছে, কিন্তু কৃপণতার একটি সংজ্ঞাও রয়েছে, কৃপণদের কোনো বন্ধুও থাকে না, কৃপণকে কখনো পছন্দ করা হয় না। অর্থাৎ যদি আল্লাহ না করুক আমরা কৃপণ, আল্লাহ না করুন যদি হয়ে যায়, অর্থাৎ কৃপণকে আমাদের প্রচলিত ভাষায় কিপটা বলা হয়। কিপটার ধন পিঁপড়া খায়, একটি প্রবাদ আছে। নালায় 1 টাকা পড়ে গেলেও সে সেটা উঠিয়ে নিবে, 1 টাকাও হাতছাড়া করা যাবে না। তারা এ ধরনের হয়ে থাকে। অতঃপর তারা ঘরের মধ্যে অনেক বেশি খিটখিটে আচরণ করে, তারা অনেক বেশি
টেনশন ও টর্চার করে। জি, টর্চার করে। আচ্ছা, দিচ্ছে ও ঘরে ব্যয়ও করছে পরিবারের মধ্যে। তাদের উপমা আমি এভাবে দেই যে বাকরি দুধ দেয়, দুধের মধ্যে আবার প্রস্রাবও করে দেয়। তারা দিয়েও থাকে, ব্যয়ও করে, কষ্টও দেয়। তাই এমন পুরুষদের তো আল্লাহ পাককে ভয় করা উচিত। কষ্ট দিবেন না। যদি আপনার অভাব অনটন থাকে, আর্থিকভাবে আপনি সমস্যায় আছেন, আমি সকল দর্শক শ্রোতাদের অনুরোধ করব, আমার ইসলামী ভাই, যদি আপনার কোনো পেরেশানি থাকে, কোনো আর্থিক অসচ্ছলতা থাকে, শোরগোল করবেন না, চিৎকার চেঁচামেচি করবেন না, প্যানিক ক্রিয়েট করবেন না। ফ্যামিলি নিয়ে বসুন। তাদের জন্যই তো উপার্জন করছেন আপনি। তাদেরকে নিয়ে বসে বলুন, এতটুকুই আমার আয়। ফর এক্সাম্পল, আমার 30,000 টাকা স্যালারি, আর আপনাদের সামনে আমি প্রায় 8 থেকে 10 ঘন্টা বাহিরে থাকি। ঘরে আসতে আসতে আমার 12 ঘন্টা হয়ে যায়। এরপর আমি কি কাজ করব? আপনারাই বলুন আমাকে। আমি কি ঘর থেকে বের হয়ে অলসতা করছি? আমার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী আমি স্যালারি পাচ্ছি। যদি আমি জব ছেড়ে দেই, পরিষ্কার যে অন্য কোথাও তাড়াতাড়ি জব পাবো না। আচ্ছা, আমার দোকানদারি আছে, দোকানে আমি সময় মতো যাচ্ছি, মালামালও রাখা আছে, যতটুকু ক্যাপিটাল আছে তা নিয়ে করছি। এখন সেল, এইসব তো আল্লাহর কুদরতি হাতে, আমার তো হাত নেই। আমার এই ক্ষেত্রে উপার্জন করার সময় আমার কোনো অলসতা বা কমতি দেখলে বলুন না, এখন এটি হচ্ছে আমার আয়, 30,000, 40,000 আয়, 50,000 আয়, হোয়াট এভার। আপনি ডিসকাস করুন। এখন আপনারা এই অনুযায়ী আপনার ঘরের বাজেট তৈরি করুন। কেন আমরা ঝগড়া করব নিজেদের মধ্যে, পরস্পর বাক বিতণ্ডতা করব? আপনারা কেন আমাকে বিদ্রুপ বৎসনা করছেন যে আপনি কামাই করে আনেন না? আচ্ছা, আপনারাই বলুন, আমি নিজের জন্য কি খরচ করেছি? এটি আমি আমার সকল ইসলাম ভাইদের বোঝার জন্য বলছি। আমি নিজের জন্য কি খরচ করেছি? আমি এই বছর নিজের জন্য কয়টি কাপড় কিনেছি? আমি কয় জোড়া জুতা কিনেছি? বলুন, আমি কয় টাকার জিনিস কিনেছি? যতটুকু ব্যয় হচ্ছে ঘরের জন্যই হচ্ছে, ঘরে করছি। যা বেঁচে থাকবে তাও আপনাদেরই। যতটুকু ঋণ হবে তাও আমাদেরকে একসাথে শোধ করতে হবে। যদি আমরা একসাথে একটি সুন্দর প্ল্যানিং করে আমাদের ঘরকে চালাই, যেন আমাদের পরিবার সুখে শান্তিতে থাকতে পারে, আমরা মহাব্বত এবং ভালোবাসার সাথে থাকি। ইলেকট্রিসিটি কতটুকু ব্যবহার করতে হবে, একইভাবে কিচেনকে কতটুকু মেনটেন করতে হবে, যেসব বাথরুমের অ্যাক্সেসরিজ আছে সেগুলো কিভাবে মেনটেন করতে হবে, অন্যান্য যেসব মেনটেনেন্স আছে তা কিভাবে করতে হবে। অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, ফ্যান খারাপ হয়ে গেল, ঠিক করার টাকা নেই, আর এখন একটি কাপড়ের ইস্ত্রি ছিল তাও নষ্ট হয়ে গেল, ঠিক করার জন্য টাকা নেই। আচ্ছা, যে ছোট ঘরে থাকেন, নিজের ঘরে থাকেন, বিল্ডিং এ থাকেন না, পানির মোটর নষ্ট হয়ে যায়, বেচারার কাছে রিপেয়ার করার টাকা নেই, পানি কোত্থেকে আসবে? এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেন কারো কাছে চাইতে না হয়, কারো সামনে হাত প্রসারিত করতে না হয়। এই জন্য আকাঙ্ক্ষাকে, অর্থাৎ এটি মনে রাখুন, মানুষ প্রাথমিকভাবে নিজের প্রয়োজনকে মেটানোর জন্য উপার্জন করে, এরপর জীবনধারণের জন্য করে, অতঃপর তার দৃষ্টি আরামায়েশ এবং আরও উপরে চলে যায়, যার মধ্যে কোনো সীমা বা লিমিট থাকে না। তাই প্রয়োজন পূর্ণ করার দিকে প্রথমে আপনি ফোকাস করুন, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। এই অনুরোধ জানাচ্ছি, ফোকাস করুন। আমি ধনীদেরকেও এই অনুরোধ জানাচ্ছি, আপনারা এর মধ্যে ফোকাস করুন। যা বেঁচে যায় তা অভাবে দুর্দশাগ্রস্ত যেসব মুসলমান আছেন, আপনি তাদেরকে সহযোগিতা করুন। ভাই, আমরা তো আরামায়েশ করছি, কমতি কিসের? এখন আমরা সামান্য যেটুকু বাঁচিয়ে রাখছি, 1,00,000, 2 লাখ মাসে আমাদের যেটা বেঁচে যাচ্ছে, আপনাদের তো 1,00,000, 2 লাখ বাঁচাতেই সমস্যা হচ্ছে না। একটু সময় দিলে, ফ্যামিলি বাজেটিং করলে 2-4 লাখ তো এমনিতে মাসে সেভিংস বেরিয়ে আসবে। ভাই, এটি তো থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমরা 2-4টি কাজ করব না কিছু সময় পর্যন্ত, আর এই টাকা আমরা অভাবী দরিদ্র মুসলমানদেরকে দিয়ে দেব। যারা মিডল ক্লাসে আছেন তাদের নিজেদের কিছুটা উন্নতি হতে পারে। আমার অনুরোধ করার একটি মৌলিক উদ্দেশ্য, যারা মিডল ক্লাস কিংবা লোয়ার ক্লাস ফ্যামিলি আছেন, তা হলো আপনাদের ঘরে টাকা না থাকার কারণে অথবা টাকা কম থাকার কারণে ঝগড়া হওয়া উচিত নয়, লড়াই ঝগড়া উচিত নয়। এখন ঘরে পুরুষ আপনাদের সামনে সবকিছু ডিক্লেয়ার করে দিল, তার সাথে ঝগড়া করবেন না। আপনি গোপন কেন রেখেছেন? কেন গোপন রাখবেন তিনি? আপনার কাছে বা কেন গোপন রাখবে? আপনি গোপন রেখেছেন, ভাই, কেন গোপন রাখবেন তিনি? কার কথা শুনবে গোপন করে? এমনটি নয়। হ্যাঁ, তিনি জানেন যে পরিবারের সদস্যরা এতটা ম্যাচিউর নয়, অতটা বুঝের নয়। যদি আমি তাদের সামনে অল্প স্বল্প টাকা জমানোর কথা বলি, তাহলে তারা সেগুলো শেষ করে ফেলবে। যদি তিনি কোথাও উদাহরণস্বরূপ সেভিং করে থাকে, গোপনও রাখে, আসলে যদি রেখে থাকে, আপনি সুধারণা কেন রাখছেন? আপনাদের জন্য রেখেছেন হয়তো, যেন সুখে দুঃখে আপনাদেরই কাজে আসে। এই বিষয়গুলো ভরসার উপর চলবে, আর এটি আপনারা বসে কথা বলে নিন। যদি ঘরের নারীরা এক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেয়, না, আমরা এখন এই অনর্থক ব্যয় করব না, আমরা এই অযথা ব্যয় করব না,
বিশ্বাস করুন আপনার সম্মানকে আল্লাহ তাআলা সকলের মাঝে সমুন্নত রাখবেন। মেয়েরা বলে দিন, না এবার এটি করব না, আমরা এমনটা করব না, আমরা আগে ঈদের জন্য 3 সেট জামা নিতাম, এবার 1 সেট ক্রয় করব, আমরা 1 জোড়া ক্রয় করব। আপনি দেখুন বাবা তো কিছুই কেনেন না আর আপনি অযথা ব্যয় করছেন। যদি আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দেন আর আপনি পরিবারের জন্য ব্যয় করতে পারেন, তাহলে মন খুলে ব্যয় করা উচিত। তাই এটি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বসে ফ্যামিলিতে কোথায় ব্যয় করতে হবে, কোথায় কিভাবে থাকতে হবে, কোথায় কিভাবে চলতে হবে, ব্যাস নিজেকে নিজে এই পরিস্থিতি থেকে বাঁচাতে হবে যেন আল্লাহ না করুন হাত পাতার পরিস্থিতি আমাদের তৈরি হয়ে না যায়। সামগ্রিকভাবে আপনাদের সামনে ডিসকাস করলাম আমাদের আজকের প্রোগ্রামের বিষয়বস্তুর আলোকে। এখন একে প্লাস হিসেবে গ্রহণ করতে পারেন, একে মাইনাস হিসেবেও গ্রহণ করতে পারেন। কোন অভ্যাস যা আপনাকে মাইনাসের দিকে নিয়ে যাবে, কোন অভ্যাস আছে যা আপনাকে প্লাসের দিকে নিয়ে যাবে। মারহাবা কল। হুজুর, ব্যয় করার জন্য কীরকম নিয়ম থাকা উচিত? দ্বীন ইসলাম কি আমাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে? যেমন ধরুন, নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানদের জন্য, নিজেদের চাকর বাকরদের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা, এসব ক্ষেত্রে কোনো নিয়মের দিক নির্দেশনা কি প্রদান করা হয়েছে আমাদেরকে? দেখুন, প্রথমত এই বিষয়টি মাথায় গেঁথে নিন, জীবনের এমন কোনো দিক নেই যে ব্যাপারে দিনে আমাদের জন্য দিক নির্দেশনা নেই। এটি আপনি মাথায় গেঁথে নিন। এখন এটিকে খোঁজার, চিন্তা করার এবং একে বোঝার প্রয়োজন হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত যদি আমরা দেখি, সবচেয়ে বড় দিক নির্দেশনা আমরা সেখান থেকে পাই। জীবন কিভাবে কাটাতে হবে, উনার তাওয়াক্কুলের অবস্থা এমন ছিল যে তিনি নিজের পরবর্তী দিনের জন্য বাঁচিয়ে রাখতেন না। আর পরিবারের ব্যাপারে ওনার এই পবিত্র অভ্যাস দেখতে পাই, তিনি পরিবারের জন্য 12 মাসের খোরাক একসাথে প্রদান করতেন। তাই এখন এটি দেখুন যে পরিবারের চাহিদা, পরিবারের প্রয়োজন কতটুকু, সে অনুযায়ী আপনি ব্যয় করুন। অতঃপর আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটি তো আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দিব। আপনি গরিব হন, মিডল হন, যে ক্লাসেরই হন আপনি, অথবা এলিট ক্লাসের হন, আপনি আল্লাহর রাস্তায় সদকা করাকে নিজের উপর আবশ্যক করে নিন। গরিব থেকে গরিব ব্যক্তিও, তবুও আল্লাহ পাক আপনাকে এতটুকু তো দিয়েছেন, কিছু টাকা দান করতে পারেন। এতটুকু তো আল্লাহ দিয়েছেন, 5 টাকার কয়েন আল্লাহর রাস্তায় দান করতে পারেন। তাই কিছু না কিছু আল্লাহর রাস্তায় অবশ্যই সদকা করুন। আপনি আল্লাহ পাকের রহমতে দেখবেন যে আপনার ঘর থেকে পেরেশানি মুসিবত দূর হওয়ার পাশাপাশি আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দান করবেন। এটি আপনি প্রত্যক্ষ করবেন। পর্যায়ক্রমে বাড়াতে থাকুন, 100, 200, 300, 500। আল্লাহ পাক আপনাকে যা সামর্থ্য দিয়েছেন, ঘরোয়া সদকা বক্স রাখুন। দাওয়াত ইসলামী আমাদের যা দিয়েছে সর্বোত্তম পদ্ধতি, ঘরে ঘরোয়া সদকা বক্স রাখা আছে। এখন সেই বক্সের মধ্যে আপনি প্রতিদিন কিছু না কিছু ফেলতে থাকুন। নিজের টাকা ছোট বাচ্চাদের মাধ্যমে ফেলুন, যেন তাদেরও আল্লাহর রাস্তায় ব্যয় করার অভ্যাস হয়। ইনশাআল্লাহ তাআলা আপনি পাড়া প্রতিবেশীর খেয়াল রাখুন। আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন, সম্পদ দিয়ে থাকেন, তাহলে তাকে আপনি এইভাবেও ব্যয় করতে পারেন। একে আপনি সুন্দরভাবে ভাগ করে নিন যে এটি আমার ঘরের জন্য, এটি পাড়া প্রতিবেশীর জন্য, আত্মীয়দের জন্য, গরিব দুঃখীদের জন্য। এটি ডেফিনেটলি আল্লাহর পথে ব্যয় হিসেবে ধরা হবে। এই বাড়তি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, অমুক মকসদের জন্য, আমার অমুক মকসদের জন্য, সবগুলোই আল্লাহ পাকের সন্তুষ্টি এবং কল্যাণের দৃষ্টি রাখুন। আল্লাহ চাইলে দিক নির্দেশনা পাবেন। বলে যে উৎসাহ দিক নির্দেশনা দেয়, যদি উৎসাহ থাকে পথ খুলে যাবে। মারহাবা কল। নিগ্রেনেশ্বরের নিকট প্রশ্ন হচ্ছে, যারা স্ত্রী সন্তানদের জন্য খরচ করে তারা কি আল্লাহর রাস্তায় সদকা করার মতো সওয়াব পাবে? এই বিষয়ে কিছু বলবেন। আমি নিয়ত করছি যে আমি আমার জাকাত ফিতরা ওসর দাওয়াত ইসলামের জন্য আমার বন্ধুদের কাছ থেকে, আত্মীয়দের কাছ থেকে সংগ্রহ করে 5,24,000 টাকা জমা করাবো। মাশাআল্লাহ, আল্লাহ আরও বরকত দিক আপনাকে। অবশ্যই পরিবারের সদস্যদের জন্য ব্যয় করা যদি তা শরীয়তের খেলাফ না হয়, সওয়াব পাওয়া যাবে। ব্যয় করে এরপর খোটা অপমান অভিযোগ করবেন না, আমি ব্যয় করি। এখন আপনি আমাকে বলুন, কি করবে ওই বেচারা? গরিব বেচারা কি করবে? ঠান্ডা পানি পান করে মরবে? এক তো বেচারা এত টাকা খরচ করছে, এখানেও দিচ্ছে, ওখানেও দিচ্ছে, সন্তানদেরও খেয়াল রাখছে, পরিবারেরও খেয়াল রাখছে, মা বাবারাও খেয়াল রাখছে, ভাই বোনদের জন্য কিছু না কিছু সে করেই যাচ্ছে। নিজেকে নিজে বেচারা কষ্টে রেখেছে, অপরদিকে সে কথাও শুনছে। এখন এটুকুও যদি না বলে যে আমি টাকা পয়সা দিচ্ছি, আপনার প্রয়োজন মেটাচ্ছি, আপনাদেরও প্রয়োজন পূর্ণ করছি, আপনি বলছেন এই কথা না বলে, তাহলে কি করবে বেচারা? প্রত্যেকেই শুনে না। যদি দিয়ে থাকে, যখন জন্মগ্রহণ করেছিল তখন তার কাছে কোনো সম্পদ ছিল না, যাকে দিচ্ছে আল্লাহর দেওয়া সম্পদ থেকে দিচ্ছে, আল্লাহ দিয়েছেন বলে তো দিচ্ছে। এটি চিন্তা করুন, আল্লাহ পাক আমাকে আমার যোগ্যতা সামর্থ্যের চেয়েও বেশি সিও রহমত দ্বারা দিচ্ছেন।
অন্যথায় আমার আমল এমন নয় যে আমি পান করার জন্য এক ফোঁটা পানি পাবো। যা দান করছেন তা আল্লাহ পাকই দিয়েছেন। সে যদি দান করতে থাকে তাহলে আল্লাহ পাকও তাকে দিচ্ছেন, দিয়ে চলেছেন। সে বিনা হিসেবে দান করছেন, সে অগণিত পাচ্ছে। সে কল্যাণের দিকে দৃষ্টি রাখুক। যদি কল্যাণের কাজে দেয়, সম্পর্ক রক্ষার নামে দেয়, উত্তম শিষ্টাচারিতার নামে দেয়, তো তাকে আল্লাহ পাকও তো প্রদান করে যাচ্ছেন। রব তাকে অভাব অনটনে ফেলেননি। ঠিক তো, এখন দিচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর দানকৃত সম্পদ থেকেই দিচ্ছে। তাই নিজের প্রশংসা শোনার আগ্রহ না রাখুক আল্লাহর দেয়া সম্পদ থেকে। যেমন আমি আপনাকে 50 লাখ টাকা দিচ্ছি। আমি বললাম ফয়জানে মদিনার সড়কে যান, এই 50 লাখ টাকা আপনি এদের মাঝে বন্টন করে দিন। এখন বন্টনকারী হচ্ছেন আপনি, আর প্রশংসা সবই আপনি চাচ্ছেন। ভাই, মানুষ আমার প্রশংসা করুক, ভাই আপনি দিচ্ছেন নাকি? আপনাকে তো বন্টনের জন্য দিয়েছে কেউ। সঠিক কথা। তার অর্থাৎ বান্দা তো আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। বাহ। বন্টনকারী এটাই বলবে, ভাই আমি কি নিজের টাকা দিচ্ছি নাকি? কেউ একজন দিয়েছেন, আমি তার টাকা বন্টন করছি। কুরআনুল কারীমে এই ধরনের আলোচনা করা হয়েছে। আমার দানকৃত রিজিক থেকে, ওয়ামিম্মা এই শব্দটি স্বল্প বোঝানোর জন্য। এটিও আল্লাহর রহমত। আমার দানকৃত রিজিক থেকে কিছু আমার রাস্তায় ব্যয় করো। বাহ বাহ। অল্প তো করছি ভাই, সমস্ত সম্পদ দিয়ে দিয়েছি নাকি? ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বরকত নসিব হোক, যিনি অসংখ্যবার আল্লাহর পথে নিজের সমস্ত সম্পদ দান করে দিয়েছিলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ তো দিয়েছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ দিয়েছিলেন আল্লাহর রাস্তায়। উসমানে গনি কত দিয়েছেন কে গুনতে পারবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আপনি দেখুন যে আমি এটি মনে করি সে আল্লাহর রাস্তায় যারা আকতরে দেয়, আমি এটি চিন্তা করি আল্লাহর রাস্তায় যারা আকতরে দেয় আল্লাহ পাক স্বীয় রহমতে তাকে তা ফিরিয়ে দেন। বাহ 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 বাহ। লুট লুট কে ঘর বন গয়া সিদ্দিকে আকবর কা। তাই তো? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ স্বীয় রহমত দ্বারা তাকে তা ফিরিয়ে দিবেন। তোমার দান তোমার সামর্থ্য অনুযায়ী, আর উনি ফিরিয়ে দেওয়া ওনার শান অনুযায়ী। বাহ বাহ, সুবহানাল্লাহ। একে তো গেল এটা, কত সুন্দর কথা। এরপর পরিবারের মধ্যে বান্দা ভরণ পোষণ তো দিচ্ছে, পরিবারের জন্য ব্যয় করছে, পরিবার যেন খুশি হয়। আমি তো এটাই বলি, যখন আনন্দের মুহূর্ত সন্তান জন্ম নেয়, নাম রাখা নিয়েও ঝগড়া। সুন্দর আনন্দঘন মুহূর্তকে আপনি দুঃখে বদলে দেন, আফসোসে বদলে দেন। পুরুষ ব্যয় করছে, তো ঘরের সদস্যদের উচিত ওনার শুকরিয়া আদায় করা, জাযাকাল্লাহ বলার অভ্যাস বানানো। সাধারণত বলি যে ইসলামী বোনেরা খাবার রান্না করলে অনেক অনেক শুকরিয়া, কি ক্ষতি হবে আপনার, তিনি খুশি হবেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ অন্তত বলেছে। নারীরা বলবেন না যেন ওনার কথায় বলে কি ফায়দা, তখন আবার ঝগড়া শুরু হবে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনি মাশাআল্লাহ আমাদের জন্য খাবারের আয়োজন করেছেন। একইভাবে নারীদেরও উচিত নিজ স্বামীর শুকরিয়া আদায় করা, সন্তানের উচিত নিজের বাবার শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দিক। মাশাআল্লাহ আপনি এত পরিশ্রম করছেন, এত খরচ করছেন, অসুস্থ হলেও তখন ওষুধ খেয়ে চলে যান। এভাবে একে অপরের বলুন। আমির আহলে সুন্নত বলেন, আমার শাইখে তরিকত, একদিনের শিশু হোক অথবা শতবর্ষী বৃদ্ধ, উৎসাহ প্রদানের প্রয়োজনীয়তা সকলের রয়েছে। ভালো কমেন্টস সবাই পছন্দ করে। তাই যদি আপনিও আপনার বাবাকে, অর্থাৎ সন্তান যদি তার বাবাকে বলে দেয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের জন্য মাশাআল্লাহ এসব কিছু করেছেন, বাবা আনন্দিত হবেন। স্ত্রী স্বামীকে বলুন, সন্তানেরা এভাবে বলুন, আপনি মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আপনি আমাদের জন্য অনেক পরিশ্রম করেন, সুন্দর পরিবেশ গড়ে উঠবে। স্বামীও বলুন, যা কিছু করেছি আপনাদের জন্য করেছি, হয়তো আল্লাহ পাক আমাকে আপনাদের ওসিলাতে দিচ্ছেন। স্বামী যেন গাল ফুলিয়ে না থাকে, হ্যাঁ হ্যাঁ আমি তো করছি, এরকম ওরকম, অতঃপর সমস্ত কাহিনী শোনাতে থাকবে। আমি তো এভাবে শুরু করেছিলাম 1945 থেকে শুরু করে। তো 1945 থেকে শুরু করলে জীবনও চলে যাবে বেচারার। আচ্ছা 1975 থেকে বলুন, ঠিক আছে, তার ঘটনা পুরো শোনাতে থাকবেন, তখন একবারই কৃতজ্ঞতা প্রকাশ করবে, আর কৃতজ্ঞতা প্রকাশ করবে না। হাজী সাহেব, আমাদেরকে কমপক্ষে 6টি কল নিতে হবে। নিয়ে নিন। আর ঘড়ির টাইমও দেখতে হবে। কমপক্ষে 6টি কল আমরা ইনশাআল্লাহ নিব। জি নিন। জি কল। প্রিয় নিজ্ঞানেশ্বরা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমরা আমাদের আম্মু আব্বুর কাছ থেকে যে কোর্সের টাকা নিই, এটা কি অনর্থক নাকি ঠিক আছে? জাযাকাল্লাহু খাইরান। অনর্থক কাজের জন্য নিলে অনর্থক হবে, ভালো কাজের জন্য নিলে ভালো হবে। মারহাবা। জি কল। মাশাআল্লাহ, প্লাস মাইনাস অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। নিগরানি সুরার নিকট
আমার এই প্রশ্ন, রমজানুল মোবারকে যে খরচ করা হয় ইফতারিতে, সেহরিতে, এটি কি অতিরিক্ত খরচ বলা হবে? মাশাআল্লাহ, রমজানে তো রিজিক প্রশস্ত হয়ে যায়। আপনার দস্তরখানায় আল্লাহ পাকের রহমতে বরকত এসে যায়, তাই এতে খরচ করা উচিত, ব্যয় বাড়ানো উচিত। ফল ফ্রুট আছে, এই ধরনের জিনিস রয়েছে, নিয়ামত রয়েছে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করলে আল্লাহ পাক রিজিকে বরকত দিবেন। আর যখন পরিবারের সকলে মিলে খাবার খায়, আল্লাহ পাক তাদের উপর রহমতের দৃষ্টি দেন। যখন তারা পৃথক হয়, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। এছাড়া বরকত যখন একসাথে খাওয়া হয় তাতে বরকত দেওয়া হয়। এই ক্ষেত্রে যেন পর্দাহীনতা না হয়। যখন আপনি একসাথে খাবেন তখন দেবর ভাবি সবাই একসাথে খাবেন না। যদি ঘরে এই ধরনের পরিবেশ থাকে, যদি কম্বাইন্ড ফ্যামিলি হয় এবং আজনবী গায়রে মাহরম পুরুষ ও মহিলা পরিবারে থাকে, তাহলে ঘরের সদস্যদের উচিত, মানুষের উচিত নারীদের খাবার পৃথকভাবে দেয়া, পুরুষের খাবার পৃথকভাবে দেয়া। এটি অবশ্যই করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন, আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন। অন্যথায় যে রবের রিজিক খাচ্ছেন তার রিজিকের সাথে সাথে তার নাফরমানিও করছেন, পর্দাও নষ্ট করছেন। এটি ঠিক নয়। মারহাবা, জি কল। নিগরানে সুরার নিকট আমার প্রশ্ন হচ্ছে, আগে পরিবারে যতটুকু খরচ হতো এখন তার চেয়ে ডাবল খরচ হচ্ছে, কিন্তু ইনকাম আগের মতোই, এছাড়া ঋণও বেড়ে গেছে। তো নিগরানে সুরার নিকট প্রশ্ন হচ্ছে, খরচকে কিভাবে কন্ট্রোল করতে হবে? আর যখন ইনকাম কম, খরচ বেশি, তখন কিভাবে ম্যানেজ করতে হবে, সারভাইভ কিভাবে করতে হবে? আল্লাহ পাক আপনাকে এবং যারা এই সমস্যায় নিমজ্জিত সকলের সমস্যাকে দূর করে দিন। আর আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দিন। অনেক সময় রিজিক অর্থাৎ আয় বৃদ্ধি পায় না, আল্লাহ পাক সে আয়ের মধ্যে বরকত দান করেন। এর উপর ফোকাস করবেন তো আল্লাহ চাইলে খুব সুন্দরভাবে ব্যবস্থা হয়ে যাবে। আপনার আয় বাড়ার ব্যাহত কোনো উপায় নেই, কেননা সেটা অন্য কারো হাতে থাকে না। জেনারেলি রিজিক তো থাকে আল্লাহর কুদরতি হাতে। তবে আমরা জব করে থাকি অথবা নিজেদের ব্যবসা বাণিজ্য করে থাকি, কিন্তু আল্লাহ পাক যদি রিজিকে বরকত দিয়ে দেন তাহলে এভাবে বুঝুন অল্পতেও কাজ হয়ে যায়। তাই প্রথমত বরকতের দোয়া করুন, জামাতের সাথে নামাজ পড়ুন, ঘরে প্রবেশ করলে তখন ঘরের সদস্যদের সালাম দিন এবং সূরা ইখলাস পড়ুন। আল্লাহ চাহে তো এর ফলে বরকত হবে। খাবার খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুয়ে নিন, যাকে খাবারের ওযু বলা হয়। এতে আপনার দস্তরখানায় বরকত হবে। খাবার যেন অপচয় না হয়, যেগুলো খাবারের জিনিস তা খেয়ে নিন। প্লেট বর্তন ঠিকভাবে পরিষ্কার করুন, বরকত পাবেন। একসাথে খান। যে চায় যে তার রিজিকে বরকত হোক সে আত্মীয়তা অটুট রাখুক। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করুন, ইনশাআল্লাহ আপনি বরকত পাবেন। মানুষ গ্লাস ভরে পানি পান করলো, পিপাসা মিটল না। আবার কেউ 2-1 ফোঁটা পান করলো, তার পিপাসা মিটিয়ে দিলেন। আল্লাহ পাক 2-1 ফোঁটা পানির মধ্যে পিপাসা নিবারণের এমন বরকত ঢেলে দেন যে 2-1 ফোঁটা পানি আমাদের পিপাসাকে মিটিয়ে দেয়। জগ ভরে পানি পান করলো, জীবন বাঁচল না। 2 ফোঁটা গলা দিয়ে নামলো, আল্লাহ জীবন বাঁচিয়ে দেন। তো আধিক্যের মাঝে বরকতকে যেন দেখা না হয়। যতটুকু আছে যদি এতে আল্লাহ পাক বরকত দিয়ে দেন তো ইনশাআল্লাহ তাআলা কাজ হয়ে যাবে। দ্বিতীয় বিষয়, আমি যা কিছুক্ষণ পূর্বে অনুরোধ করেছি পুনরায় আপনাদের অনুরোধ করছি, যতটুকু ইনকাম হচ্ছে সে অনুযায়ী আপনার বাজেটকে পুনরায় আরেকবার ডিসকাস করে নিন পরিবারের সাথে বসে, কিভাবে আমরা একে ম্যানেজ করতে পারি। নিঃসন্দেহে ইলেকট্রিসিটির দাম বাড়ছে, তো কোন কোন আইটেম, কোন কোন জিনিস বন্ধ রাখা উচিত, কোন কোন জিনিস চালু না করা উচিত সেটি ডিসকাস করে নিন। দেখুন, প্রবলেম একেবারে নেই তো এটি তো কেউ বলবে না, প্রবলেম আছে। প্রবলেমকে আপনি প্রবলেমের মতোই কাঁধের উপর উঠিয়ে চললে আপনি ক্লান্ত হয়ে যাবেন। প্রবলেমকে আপনি নিচে রাখার অভ্যাস তৈরি করুন, প্রবলেমকে সাথে সাথে সমাধান করুন। এই প্রবলেম এসেছে, সমাধান করি। তো ইনশাআল্লাহ যখন একে আপনি আপনার আয় অনুযায়ী ব্যয় করবেন তখন আল্লাহ পাকের রহমতে অনেকটাই উন্নতি আসবে। মারহাবা, কল। মোহাম্মদ আরিফ আত্তারি, নারায়ণগঞ্জ থেকে। মাশাআল্লাহ, প্লাস মাইনাস একটি চমৎকার অনুষ্ঠান। আমার আরজ হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাহে রমজানের বরকতময় মাস আগমন করলে অসংখ্য মুসলমানগণের আলহামদুলিল্লাহ মসজিদে উপস্থিত, কোরআনের প্রতি মোহাব্বত এবং নেকির প্রতি আগ্রহ আলহামদুলিল্লাহ বেড়ে যায়। অর্থাৎ তারা নেকির পথে প্লাসের দিকে চলে আসে। আর যখনই রমজানের বরকতময় মাস বিদায় নেয় তারা নেকির পথ থেকে দূরে সরে যায়, অর্থাৎ মাইনাসের দিকে চলে যায়। তাই এমন কিছু মাদানিফুল পেশ করুন, এমন কিছু দিক নির্দেশনা প্রদান করুন, এমন কিছু নসিহত করুন এবং এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করুন যে যেন আমাদের মুসলমান ভাই বোন বাকি 11 মাসেও নেকির মধ্যে প্লাসের দিকে থাকে। এবং এই চিন্তাধারা কিভাবে তৈরি হবে, আমি আপনাকে একটু উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি ওয়েট লস করলো, সে তার অনেক বিষয়কে কন্ট্রোল করলো, তখন গিয়ে তার ওয়েট কম হয়।
1 বছরের মধ্যে সে তার ওয়েট কমিয়ে ফেলল। সে যদি চায় আমার ওয়েট কমই থাকুক, তাহলে 1 বছর পর সে পুনরায় তার খাওয়া দাওয়া শুরু করে দেয়, তার ওয়েট পুনরায় বেড়ে যাবে, তাই না? রমজানুল মুবারকে আমরা যেভাবে গুনাহ ছেড়েছি, এই মাহে রমজান আমাদেরকে এই পুরো মাসে আমাদেরকে ওই গুনাহকে ত্যাগ করার অভ্যাস বানানোর সুযোগ দিচ্ছে, যেন আমরা ওই গুনাহকে ত্যাগ করার অভ্যাস বানাতে পারি। যদি ওই গুনাহকে ছাড়ার অভ্যাস হয়ে যায়, আল্লাহ চাইতো নামাজের অভ্যাস হয়ে যায়, ইনশাআল্লাহ মাহে রমজানের পরেও সেই কার্যক্রম বলবৎ থাকতে পারে। কিন্তু যেহেতু আমরা রমজানকে সেভাবে ত্যাগ করার অভ্যাস বানাতে পারিনি, সংস্পর্শকে বদলাতে পারিনি, অর্থাৎ আপনাদেরকে এই পরামর্শ দিব যে আপনারা মাহে রমজান যে কোনোভাবেই নিজের এই গ্যাদারিং ত্যাগ করুন যেগুলোতে গুনাহ হয়, আমলহীনতা হয় এবং নির্লজ্জতা ব্যহায়পনা হয়, তা বদলে ফেলুন। আপনি কমপক্ষে এতটুকু তো করে নিন। আমি আপনাকে মাস্টার কি দিয়েছি। সবচেয়ে বেশি মানুষ ধ্বংস হয় নিজের সংস্পর্শ এবং গ্যাদারিং এর কারণে হয়ে থাকে। গ্যাদারিং এর মধ্যেই সে সব কিছু করে থাকে। এটি হয়ে যাবে। আল্লাহ চাহে তো মাহে রমজানে আমরা নিজেদের মাঝে তাকওয়া ও গুনাহ থেকে বাঁচার জন্য এমন শক্তি তৈরি করে নিই, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এর বরকত আমরা মাহে রমজানের পরেও দেখতে পাবো ইনশাআল্লাহ। কল হাজি ইমরানের নিকট নিবেদন হচ্ছে, আল্লাহর রাস্তায় খরচ করার ফায়দা এবং সওয়াব সম্পর্কে কিছু বলবেন। আল্লাহ রাস্তায় ব্যয় করার তো এত ফজিলত রয়েছে, কোরআনেও ফজিলত রয়েছে, হাদিসেও ফজিলত রয়েছে। আর আল্লাহ রাস্তায় ব্যয় করার ফলে সম্পদ কমে যায় না, অতঃপর আল্লাহর সন্তুষ্টি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি, জান্নাতের সুসংবাদ এবং কল্যাণ ও উত্তম পথে আপনার আমার আশা, বিপদ আপদের অন্তরায়, বিপদ আপদ দূর হওয়া, এইসব আল্লাহ পাক তার রাস্তায় ব্যয় করার মাঝে রেখেছেন। শুধু আমরা যেন ব্যয় করি, খুশি মনে করুন। অপমান, ধিক্কার, অভিযোগের স্বভাব না ফ্যামিলিতে রাখুন না বাহিরে রাখুন, ইনশাআল্লাহ কল্যাণী নসিব হবে। মারহাবা। কল নিগরানি শুরা হাজি মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বারকাতহুল আলিয়া। আমি মোহাম্মদ আনিস ইউকে থেকে বলছি। কিছুদিন পূর্বে যে বন্যা হয়েছিল, আমি ওই সময় বন্যার্থীদের জন্য কিছু আমার নিকট সামান্য যেটুকু অর্থ ছিল, এখানকার যে ফান্ড ছিল, তা একত্রিত করে দাওয়াত ইসলামের মাধ্যমে আমি বন্যার্থীদের সহযোগিতা করেছিলাম। এর কিছুদিন পর আমি যে জব করতাম, একটি প্রবলেমের কারণে আমি নিজেই সেই জবটি ছেড়ে দিয়েছিলাম এবং অনেক দিন জবলেস ছিলাম। 7-8 মাস পর এখন পুনরায় আমাকে সেই কোম্পানি থেকে ডাকা হয়েছে। এখন আমি পুনরায় জব করছি, আলহামদুলিল্লাহ। তো আমি এটাই বলবো যে যতটুকু অর্থ, যতটুকু টাকা, আপনার যতটুকু প্রচেষ্টা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হবে, ইনশাআল্লাহ দুনিয়াতে এবং আখিরাতেও আপনি এর প্রতিদান পাবেন। তো এই রমজানেও যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে অবশ্যই দাওয়াত ইসলামকে সহযোগিতা করব। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরো বরকত দিক। অর্থাৎ এটি হতে পারে না যে আপনি আল্লাহর রাস্তায় দিবেন আর তা নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ পাক নেককারদের প্রতিদান নষ্ট হতে দেন না। আর আমার এটাও অনুরোধ, 2-3টি কল এ ধরনের এসেছে, মেহেরবানি করে আপনারা আপনাদের জাকাত, আপনাদের ফিতরা, আপনাদের সদকা যাই আপনারা আল্লাহ পাকের রাস্তায় খরচ করবেন দাওয়াত ইসলামীকে দিন। দাওয়াত ইসলামী যেভাবে দিনের খেদমত করে যাচ্ছে, ব্যাহত তারই জন্য অনেক অনেক অর্থ সম্পদ থাকাটাও অনেক বেশি প্রয়োজন। যেভাবে উচ্চমূল্য আপনাকে ইফেক্ট করছে, আর দাওয়াত ইসলামীকে সেভাবে ইফেক্ট করছে। আপনাদের থেকেই অনুদান নেই। যখন আপনারা ইফেক্টেড, তাহলে ভাবুন যে অনুদানে কতটা ইফেক্টেড হচ্ছে। আমাদের অনুদান সংগ্রহ করতে কতটা সমস্যা ও কাঠিন্যতার মুখোমুখি হতে হচ্ছে। এখন সংগঠনকেও চালাতে হবে। দাওয়াত ইসলামীকে চালানোর জন্য হাজার হাজার কোটি টাকা প্রয়োজন। তাই আপনি আপনার যে ডোনেশন আছে তা আমাদেরকে প্রদান করুন, দাওয়াত ইসলামীকে। এর জন্য আপনারা নিজেও চেষ্টা করুন, যেসব দাতা আছেন তাদের সাথেও কথা বলুন যেন তারা দেয়, যাতে করে আমরা এর মাধ্যমে দাওয়াত ইসলামীকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি। এই মুহূর্তে আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, দাওয়াত ইসলামীর ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে। আল্লাহ করুন আমাদের কাছ থেকে এতটা ক্যাশ চলে আসে যেন আমরা ইসলামী ভাইদেরকে তাদের স্যালারি বাড়ানোর ক্ষেত্রে সময় মতো স্যালারি দেওয়া, সময় মতো বোনাস দিতে সফল হই। আজকের তারিখ পর্যন্ত আমরা খুব প্রবলেমের মধ্যে আছি। দাওয়াত ইসলামী সম্পর্কে আমি আপনাদেরকে তা বলেছি। যেহেতু দাওয়াত ইসলামীকে মহাব্বত করেন, মাদানী চ্যানেলে আছেন, আপনাদেরকে আরও বরকত দিক। তো আপনাদের সংগঠন দাওয়াত ইসলামীকেও সময় দিন এবং নিজের সক্ষমতাও দিন, নিজের অর্থও দিন, অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা।